বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বাড়িতে সবাই ভালোই আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম করার পর এখন কিছুটা হাঁপিয়ে গিয়েছি। এখন অনেকগুলো কাজ বাকি আছে, সেগুলো করতে হবে। তো সেগুলো করার পর আজকে এমন কিছু খুব একটা যে রান্নার তাকঝাম আছে সেরকম কিছু নেই। তবে আজকের দিনটা কিন্তু এমনিতে খুব স্পেশাল, কারণ আজকে আমাদের বাড়ির ঠিক পাশের বাড়িতে আমার এক ননদের বিয়ে। পাড়া সম্পর্কে ননদ, কিন্তু হয় না কিছু কিছু সম্পর্ক রক্তের বন্ধন দাবি করে না, সেরকম একটা সম্পর্ক। তো একদম আমার ছাদের লাগোয়া বাড়িটা। আমি আগেও তোমাদের দেখিয়েছি, মনে হয় আগের ভিডিওতেই দেখিয়েছি। ওদের বাড়িতে একটা আম গাছ আছে, প্রচুর আম ধরেছে, আমার ঠিক মনে পড়ছে না। তো সেই বাড়ির ননদের বিয়ে। তো আমার শাশুড়ি মাকে বলে গিয়েছে গায়ে হলুদ এই সমস্ত কিছু ঠেকানোর জন্য। আর মেয়ের বাবা তো একসাথে অনেকগুলো দায়িত্ব থাকে মাথার উপর, তো সেই জন্য নিমন্ত্রণ করে গিয়েছে আমার শ্বশুরমশাইকে, শাশুড়ি মাকে এবং আমার মেয়েকে। বারবার বলছিল যে আমাদেরকে নিমন্ত্রণ করা হলো না, কিন্তু এতে কোনো দুঃখ নেই। দেখো, একটা মেয়ের বাবার মাথার উপরে যে চাপ একটা মেয়ের বিয়ে দেওয়ার, তো সেটাকে বুঝতে হয়। আমিও একটা মেয়ে, আমার বাবাও একদিন আমাকে এইভাবেই অন্যের বাড়ি পাঠিয়েছে। ভাবলে কেমন লাগে সেসব দিন। এতগুলো বছর হয়ে গেল, তবুও সেই দিনটা না ভুলতে পারি না। তো যাই হোক, একদম আমার পাশের বাড়ি, আমার ছাদে গল্প করার সাথী। তো তার বিয়ে হয়ে যাচ্ছে, বিয়ে কাছে হচ্ছে, সিউড়িতে বিয়ে হচ্ছে। আমার মেয়ের যেখানে গানের স্কুল, যে শহরে, সেই শহরেই বিয়ে হচ্ছে। তাহলেও চলে তো যাবে। তো সেজন্য মনটা কিন্তু একটু ভারাক্রান্ত আছে, একটু মনটা খারাপ লাগছে। কিন্তু এটা তো নিয়ম, এটা মানে হবেই। তাকেও যেতে হবে, আমাকেও তো একদিন নিজের বাড়ি ছেড়ে এখানে আসতে হয়েছে, বলো। তখন বাড়ির যে কাজগুলো বাকি আছে সেগুলো এখন করে নেবো, তারপর স্নান করে আমাদের সকলে রান্না বান্না করব। তো জানি না রান্না কি করব আজকে, কোনো ঠিক নেই। ফ্রিজে একটু চিকেন আছে, সেটা করতে পারি, বাবার জন্য ডিম করতে পারি, জানি না। কাজকর্ম করার পর আমার অবস্থাটা দেখা একদম যাচ্ছে তাই অবস্থা। তো চলো, ভিডিও শুরু করলাম। ভিডিও এখন অনেক দিন পর পর হচ্ছে, আমার শরীরও কিছুটা ভালো নেই, সেটাও যেমন আছে। আবার ভিডিও করার সময়ও পাচ্ছি না বিভিন্ন দিক দিয়ে। আমার এই কর্মসহায়িকা যবে থেকে আসা বন্ধ করেছে, তবে থেকে বাড়ির কাজকর্মের প্রচুর প্রেশার চলছে আমার উপর। তো সেই জন্য ভিডিও করা একদমই কমে গিয়েছে, ভিডিও করাই হয় না। তো তবুও তারই মাঝে যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি, কারণ এটা শুধু যে আমার ইনকামের জায়গা সেটা তো নয়, এটা আমার খুব ভালোবাসার একটি জায়গা, নিজের পরিচয় তৈরি করার একটি জায়গা। তো ঠিক আছে বন্ধুরা, চলো, ভিডিও শুরু হলো, কন্টিনিউ করো, ভিডিও দেখতে থাকো। দেখো সারাদিনে তোমাদেরকে আর কি কি দেখাতে থাকি। দেখো বন্ধুরা, এখন চলে এসেছি ছাদে। আর এই যে আমার পাশের বাড়ি দেখছো, একদম আমার ছাদের লাগোয়া যে বাড়িটা, এই বাড়িতেই আজকে বিয়ে। কিন্তু ছাদে কোনো প্যান্ডেল করেনি, বাড়ির সামনেটা প্যান্ডেল করেছে। আর আমাদের যে অন্নপূর্ণা মন্দির আছে, ওখানেই খাওয়া দাওয়া সব হবে, সেখানে করেছে। আর এই যে আমার গাছের খবর তো এরকম, এখানে দু রকমের কসমস ফুটেছে। আর এই যে এক ধরনের ফুল গাছ, এটা ঠিক নামটা কি আমি বুঝতেও পারছি না। আর তোমাদেরকেও একটু রিকোয়েস্ট করছি, একটু জানাবে যে এই ফুলটা কি ফুল। তো এই ফুলটা যবে থেকে এই সাদা জায়গাটায় দিয়েছি না, প্রচুর পরিমাণে ফুল ফুটছে। বেশ কিছুদিন আগে আমি আমার এই জবা গাছের টবটার মধ্যে দেখেছিলাম একটা ছোট্ট গাছ উঠছে, তো সেটা কি গাছ বুঝতে পারিনি। আজকে যখন ফুলটা ফুটেছে, আমার শাশুড়ি মা বললেন এটার নাম নাকি তরুলতা। দেখো কি সুন্দর, একদম ওই স্টারের মতো দেখতে। আর কালারটা শুধু দেখো, না লাল না গোলাপি, একটা অদ্ভুত সুন্দর কালার, দুর্দান্ত একটা কালারের একটা ফুল ফুটেছে নতুন। আমার এই জারবেরা গাছগুলোকে আমি ট্যাঙ্কের পিছন দিকটায় রেখে দিয়েছিলাম, যাতে সূর্যের কড়া রোদটা না পড়ে। তো বেশ কিছু দিন গিয়েছে, বৃষ্টি জলও পেয়েছে, আবার হালকা হালকা রোদও পেয়েছে। তো কি সুন্দর ফুল ফুটেছে। এখানে দুখানা, একটা টবের মধ্যে দুখানা, আর একটা টবের মধ্যে একখানা ফুটেছে। আর ছোট ছোট কুঁড়ি আছে ভিতর দিকে। আর গাছটা পুরো একদম ঝোপালো হয়ে গিয়েছে, আর একদম সবুজ। কিছুদিন আগে গাছটা মরা মরা মতো হয়ে গিয়েছিলো পাতাগুলো। আর এখানে একটা কোথা থেকে ভুট্টা গাছ হয়েছে, তো সেখানে আবার একটা ছোট ভুট্টাও ধরেছে। বেশ মজার ব্যাপার। আর এই যে গোলাপ সুন্দরী, যারা শীতকালে এত বড় বড় ফুল দিত, গ্রীষ্মের যে সূর্যের তাপে ফুলটা একদম ছোট ছোট হয়ে গেছে। তবে হ্যাঁ, ফুল ফুটছে এইটুকুই। এটাই শীতকালে এত বড় বড় ফুল হতো। এটাও বেশ সুন্দর, গোলাপি রঙের। আমি বেশ কয়েকটা গোলাপ গাছ কিনেছিলাম, তার মধ্যে এটা আমার খুব পছন্দের ছিল, কারণ এর সাইজটা ছিল অনেক বড়। এদিকে মাঝে দু একবার বৃষ্টি হওয়ার জন্য সাদা গোলাপ গাছটাতেও দেখছি যে সমস্ত শুকনো পাতাগুলো ঝরে গিয়েছে, সুন্দর পাতাও বেরিয়েছে, আবার কুঁড়িও রয়েছে, ফুলও ফুটেছে।
এখন তো ফুলগুলো এরকম ছোটো ছোটোই হবে, এটাই স্বাভাবিক। আর এই একখানা আমার লিলি গাছ, সেই লিলি গাছে আগে তো তোমাদের দেখিয়েছিলাম কত স্টিক হয়েছিল, তারপর একটা ছোট্ট স্টিক একদম শেষে উঠছিল, সমস্ত স্টিকগুলো মানে শুকিয়ে যাওয়ার পর। তো এটাতে মাত্র দুখানা ফুল হয়েছে, আর পিচ কালারের এই ফুলটা বেশ আনকমন। এই কালারটা আমার খুব পছন্দের। আমার চ্যানেলের প্রথম যে ভিডিওটা সেটা কিন্তু এই কালারের শাড়ি পরি, আমার এই কালারটা দেখলে মনে পড়ে যায় খুব। এখন দেখো বন্ধুরা, চলে এসেছি নিচে। নিচে এখানে কাজ হচ্ছে। এই সময় আমার রান্নাবান্না সমস্ত হয়ে গেছে, তো ভাবলাম একটু তোমাদের দেখিয়ে দিই। রান্নাবান্না তো প্রত্যেক দিনই দেখায়। তো এখানে 3টে দরজা হবে, তো 3টে দরজার জন্য কাজ হচ্ছে। আর এগুলো কিন্তু প্লাইয়ের দরজা, মানে প্লাইয়ের সাথে সানমাইকা দিয়ে যে দরজাগুলো এখন হয়, খুব ট্রেন্ডিং, তো সেই দরজাগুলো হচ্ছে। দুজন মিস্ত্রি দাদা কাজ করছেন। আর এটা আমার মেয়ের পড়ার টেবিল, যেটা ওনারা ওনাদের কাজের জন্য নিয়ে এসছেন। আর এই যে এখানে ওনারা কাজ করছেন। আর এই যে কাজ করা মানে তো প্রচুর যন্ত্রপাতি, মেশিন, আর এই যে টুকরো টুকরো জিনিসগুলো বেরোচ্ছে, সেগুলো যেহেতু আর্ট অ্যান্ড ক্রাফট করতে আমি এবং মেয়ে দুজনে খুব পছন্দ করি, তাই ওনাদেরকে বলেছি আপনারা নষ্ট করেন না, এক সাইডে রেখে দেবেন, এগুলো দিয়ে কোনো না কোনো কাজ হবে, এই আর কি। আর এইভাবে দেখলাম দরজাগুলো করছে, মানে প্লাই লাগিয়ে তারপরে সানমাইকা এভাবে লাগাচ্ছে। আঠা দিয়ে প্রথমে ছিটিয়ে দিয়েছে, তারপর এরকম। এই অভিজ্ঞতা তো আগে হয়নি, এই প্রথম হচ্ছে। তো প্রত্যেকটা জিনিসেরই একটা নতুন নতুন অভিজ্ঞতা হয়, আমাদেরও তাই হচ্ছে। বাড়ি করতে গিয়ে অনেক অভিজ্ঞতা হলো। আর এই দরজাগুলো তো না সাইডে ওই সানমাইকাগুলো লাগিয়ে দিয়েছে আঠা দিয়ে। একটু দেখাই তোমাদের, দেখো এখানে 3খানা দরজা আছে, আর এই যে সাইডটাতে সানমাইকাটা লাগিয়ে এখন শুকোতে দিয়েছে। এগুলো অনেকক্ষণ আগেই লাগিয়েছে, তো মোটো শুকিয়েও গেছে। আর এগুলোকে সাইডে রেখে দিয়েছে এখন, এই যে দেখো এইভাবে। আর একদম সূক্ষ্ম সূক্ষ্ম মাপ, কাজগুলো বেশ দেখতে ভালো লাগছে। এই যে দেখো এইভাবে প্লাস্টিক দিয়ে মানে প্লাস্টিক লাগানো আছে, তো সমস্ত কাজটা হয়ে গেলে ওনারাই প্লাস্টিকটা খুলে দেবেন। আর পুরো দরজাটা একদম হয়ে গেলে তখন তোমাদের সাথে শেয়ার করব। এখানে দাদারা কাজ করছেন, আর দূরে ওখানে আমার কিছু জামা কাপড় আছে। ওনারা হঠাৎ করে কাজ করতে এসেছিলেন, তো জামা কাপড়গুলো এ ঘরে দড়িতে মেলা ছিল, তো সেই জন্য সেগুলোকে সঙ্গে সঙ্গে তুলে সরিয়ে রেখেছি। ওনারা এখন এখানে কাজ করুক। আর এই যে এই সানমাইকাটা দেওয়া হচ্ছে, এর সাথে আরেকটা কালারের কম্বিনেশনও হচ্ছে। এই সানমাইকাটা আমাদের খুব পছন্দ হয়েছে, আমার এবং হাজব্যান্ডের, তো এই সানমাইকাটাই দেওয়া হচ্ছে। দেখো শুভ বিকেল বন্ধুরা, আবার চলে এসেছি ছাদে। ছাদের মধ্যে কেমন মেঘ লেগেছে দেখো, আকাশে সাংঘাতিক মেঘ লেগেছে, একদম জমাট মেঘ, তার সাথে হাওয়া। আর আজকে এই বিয়ে বাড়ি, মানে কী যে মন খারাপ করছে। আর এদিকে দেখো আমি রেডি হয়ে গিয়েছি। আজকে ভাবলাম একটু আলাদা রকম শাড়ি পরবো, তো সেই জন্য এই অ্যাশ কালারের যে শাড়িটা সেটা পরেছি। তো আমার মেয়ের কিন্তু খুব অপছন্দ হয়েছে শাড়িটা, একদম মা তুমি বুড়ো বুড়ো শাড়ি পরেছো সেরকম বলছে। কিন্তু শাড়িটা আমার খুব পছন্দের শাড়ি, মানে একটা সময় খুব পছন্দ করে আনকমন কালার ভেবে শাড়িটা কিনেছিলাম। আর তোমরা হয়তো ভাববে আমি কেন রেডি হচ্ছি, আসলে আমার শাশুড়ি মা যাবেন না, তো ওনারা যখনই শুনেছেন শাশুড়ি মা যাবেন না, তখনই জোর করে আমাকে বলছে তোমাকে যেতে হবে, এরকম আর কি। মানে এতটাই ভালো সম্পর্ক, সেটা ফেলে দেওয়া যায় না। তো সেই জন্য মায়ের পরিবর্তে আমি গিয়েছিলাম আমার মেয়েকে নিয়ে, আর আমার শ্বশুরমশাই তো আগেই গিয়েছেন। আর এখানে দেখো বিয়ে শুরু হয়ে গেছে। আর বিয়ে বাড়ির প্রত্যেকটা রিচুয়াল দেখতে না ভীষণ ভালো লাগে। শুধু এই জন্য ভালো লাগে না যে এটা বিয়ে বাড়ির রিচুয়াল, আমাদের প্রত্যেকেরই নিজেদের পুরনো স্মৃতিগুলো মনে পড়ে। আর আমারও যেহেতু এরকম সময়ই তো বিয়ে হয়েছিল, মানে বৈশাখ মাসে, এপ্রিল মাসে, ইংরেজির এপ্রিল মাসে আর কি। তো এই সমস্ত কিছু দেখে থেকে নিজের বিয়ের রিচুয়ালগুলো একটু মেমোরিতে চলে আসে, ভালো লাগে, অনেক কিছু স্মৃতিতে ভাসে। আর এখানে সিঁদুরদানের প্রস্তুতি পর্ব চলছে, আমরা অনেকটা লেটে এসেছি। আর যেহেতু অনেক আগে লগ্ন ছিল, বৃষ্টির জন্য বিয়ের গাড়ি ঢুকতেও একটু দেরি করেছে। মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, তোমাদেরকে তো মেঘ দেখিয়েছিলাম, তারপরে এত ঝড় বৃষ্টি হয়েছে। তো তারপর একটু সব কিছু যখন থেমেছে তখন বিয়ের গাড়ি এসে ঢুকেছে। তারপর এখন সিঁদুরদানের পালা। আর এই যে সিঁদুরদানের সময়টা, এই সময়টা একটা মেয়ের কাছে অত্যন্ত সুখের সময়, যেমন অত্যন্ত কী বলবো, মানে এটা ঠিক বলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমার তো ঠিক এই সময় মনে হচ্ছিলো আমার পেটের ভিতরে সব কিছু খালি হয়ে গেছে, কিছু মাথায় আসছে না। মানে হঠাৎ করে সিঁদুরটা দেওয়া হবে, তখন একটা অন্যরকম পরিচয় তৈরি হবে, এই একটা ভাবলে কেমন একটা লাগছিল।
তো দেখো এখানে এই যে আমার যে ননদিনী, তো তারও সেরকম মনে হচ্ছে, ওর নাম সহেলি, ঠিক আছে, ওর ভালো নাম অপরূপা, আবার ওর নাম কিন্তু রাসমণি, জানো তো কী সুন্দর একটা নাম। তো এখানে সিঁদুরদান প্রস্তুতি পর্ব চলছে। আর এই বিয়েবাড়িতে পুরোহিত মশাইরা যতটা না বিয়ে রিচুয়াল জানে, তার থেকে অনেক অনেক বেশি জানে এই ক্যামেরাম্যান দাদারা, ঠিক আছে। এইভাবে একটু তাকাও, ওভাবে একটু ঘোরো, দুজনে তাকাও, একা তাকাও, মানে এইভাবে থালাটা ধরো, এইভাবে তোলো, এই করতে করতে দুজনে একদম নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে। তো এখন সিঁদুরদানের সময় চলে এসেছে। আর এদের বাড়িতে না কালী মন্দির আছে, তো সেই কালী মন্দিরের সামনেই এই যে বিয়ের যে আসনটা, যেটা ছাদনাতলা আমরা বলি, তো সেটা হয়েছে। তো যেহেতু এখন সিঁদুরদান হবে, সেহেতু বরের মুখে হাসিটা কেমন দেখো, মিষ্টি একটা হাসি। আর আমাদের সহেলি বা রাসমণি যাই বলো, রাসমণির কিন্তু মনটা এখন একটু অন্যরকম লাগছে। যতই হোক নিজের বাবা মা, নিজের আত্মীয় পরিজন সকলকে ছেড়ে একটা মেয়েকে একটা অন্য পরিচয় নিয়ে নতুন একটা বাড়িতে যেতে হয়, সেটা যে মানে মেয়ে যায় এবং যারা মেয়ে তারাই বোঝে, যারা আগে গিয়েছে তারাই বোঝে। তো আমারও খুব এই সময় কান্না পাচ্ছিল, জানি না মানে মানে রাসমণিকে দেখেও আমার কান্না পাচ্ছিল যে আমার খুব ভালো গল্পের পার্টনার সেই চলে যাচ্ছে শ্বশুরবাড়ি। তো এই দেখো বলে না, কন্যা আজ সীমন্তিনী হয়ে উঠল, দেখেছো কি সুন্দর লাগছে মুখটা, ঠিক আছে, সিঁদুরে পুরো মুখটা বদলে যায়। আর এই সময় রাসমণি খুব কান্নাকাটি করতে শুরু করেছে। আমার বিয়ের সময় আমি প্রচণ্ড কান্নাকাটি করেছিলাম, আর একদম মানে কাজল টাজল আইলাইনার সমস্ত ঘেঁটে একাকার অবস্থা হয়ে গেছিলো, আমি এত কেঁদেছিলাম। তো রাসমণিও দেখো এই সময় খুব কান্নাকাটি করছে, সকলে ওকে একটু হাসানোর চেষ্টা করছে, ওর বান্ধবীরা, তারপর ছেলের বন্ধুরা, তারপর নিজের বাড়ির লোকজন, এমনকি ক্যামেরাম্যান দাদারাও অনেক ভাবে ওকে বোঝানোর চেষ্টা করছে যে কান্নাকাটি করো না, তাহলে ছবি খারাপ আসবে, এরকম আর কি, যেটা হয়ে থাকে। কিন্তু চোখের জল কি বাঁধ মানে বন্ধু? এই সময় চোখের জল বাঁধ মানবে না। নিজের মাটি, নিজের বাড়ি, যেটাতে আমি ছোটো থেকে বড় হলাম, সেটা এক নিমেষে আমাকে ছেড়ে চলে যেতে হবে অন্য একটা বাড়িতে। এইটা ভাবলে একটা মেয়ের যে মনের মধ্যে কী যন্ত্রণা, কী কষ্ট হয়, সেটা যারা মেয়ে একমাত্র তারাই বোঝে। তো সুখী হোক নিজের জীবনে, এইটুকুই ওকে আশীর্বাদ করব। আর এখন আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে। এটা হচ্ছে আমাদের অন্নপূর্ণা মন্দির, যেটা আমার ভিডিওতে আমি অনেকবারই তোমাদের দেখিয়েছি। তো একদম মন্দিরের নিচে ওই দেখো দূরে ওখানে দুর্গা ঠাকুর হয়, তো এখানে নিচে একটু নাচ গান, বরের আসন, এই সমস্ত কিছুর ব্যবস্থা হয়েছিল। বাচ্চা বাচ্চা মেয়েগুলো কী সুন্দর নাচ গান করছে এখানে। আর এখন আমরা চলে এসেছি উপরে। আর উপরে ওই যে দেখছো দূরে একটা ছোট্ট প্রজাপতি, ও কিন্তু আমাকে লক্ষ্য করছে, কারণ ও আমার প্রত্যেকটা ভিডিওর রেগুলার দেখে। তো সেজন্য বলছে যে জেম্মা ভিডিও করছে। তো আমি বললাম ঠিক আছে, তুমিও দেখবে আমি ভিডিও করছি, তোমাকেও তুলে রাখলাম। আর এখানে দিয়ে দিয়েছে খাবার, আর মেনু কার্ডটা একটু তোমাদেরকে শেয়ার করে দিই, বেশ সুন্দর একদম, মানে খাবার দাবার এত সুন্দর হয়েছিল যে অনেক সময় হয় না বিয়ের খাবার দাবার খেলে কেমন পেটটা ভার হয়, খুব গুরুপাক হয়ে যায়, কিন্তু এখানে একদমই গুরুপাক হয়নি, ভীষণ সুন্দর খাওয়া দাওয়া হয়েছে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমাকে মানে যেহেতু আমি আমার শাশুড়ি মায়ের পরিবর্তে এসেছি, তাই আমি তো খেয়েছি, মেয়েকে নিয়ে গিয়েছি, আবার শাশুড়ি মা যেহেতু সারাদিন বিয়ের আচার অনুষ্ঠান করেছে এবং আমার হাজব্যান্ডও বাড়িতে আছে, তো যাদের বিয়ে, যে মেয়ের বিয়ে, সেই মেয়ের মা, আমরা মামিমা বলি, তিনি আবার সকলের খাবারও দিয়ে দিয়েছেন। তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গাটা, যেটা অন্নপূর্ণা মন্দিরের উপরের তলাতে। তো তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দ থাকো।